করেছি রে? হে তপোধন বিশ্বামিত্র মুনি, আমাকে যেন হরিশ্চন্দ্র সৈন্য চিনতে না পারে, তাই আমার আসল রূপ ত্যাগ করে ছদ্মবেশের রূপে ধারণ করার সঙ্গে সঙ্গে যেদিন আমি অযোধ্যা রাজ্যে প্রবেশ করেছিলাম, সেদিন আমি মন্ত্রী শিবায়নের কন্যা কৃষ্ণা কাবেরীকে বিবাহ করেছিলাম। আমাকে যেন চিনতে না পারে, আর অন্যায় অত্যাচার করেছি, মানুষের প্রতি ব্যভিচার করেছি। আমি শত শতবার হরিশ্চন্দ্রকে পরীক্ষা করেছি, যতবার হরিশ্চন্দ্রকে পরীক্ষা করেছি ততবার পরীক্ষা জয় হরিশ্চন্দ্র, আর পরাজিত আমি অধর্ম। চমৎকার চমৎকার চমৎকার। যাকে যাকে। আচ্ছা সমর সিংহ, তুমি তো অধর্ম, তাহলে বলতে পারো কোথায় ধর্মরাজ? সে নিশ্চয়ই আসল রূপ ত্যাগ করে ছদ্মবেশের রূপে হরিশ্চন্দ্রকে পরীক্ষা করছে, বলতে পারবে? হে তপোধন, আমি শুধু মুখে বলবো না, আমি সচক্ষে আপনাকে দেখাতে চাই। আসুন, ওই চেয়ে দেখুন তপোধন, চেয়ে দেখুন বারাণসীর শ্মশান ঘাটের চল্লিতে, বারাণসীর শ্মশান ঘাটের চল্লিতে স্বয়ং ধর্মরাজ আসল রূপ ত্যাগ করে ছদ্মবেশের রূপে ধারণ করেছে। শ্মশানের চণ্ডাল হয়ে কখনো বারাণসীর শ্মশান ঘাটের চল্লিতে, কখনো বা অযোধ্যানাথ চল্লিতে দিবারাত্রি শ্মশানের চণ্ডাল সেজে দিবারাত্রি পরীক্ষা করে হরিশ্চন্দ্রকে। আর যতবার ধর্মরাজ পরীক্ষা করে হরিশ্চন্দ্রকে, ততবার পরীক্ষা জয়ী হয় হরিশ্চন্দ্র, পরাজিত স্বয়ং ধর্মরাজ নিজেই। চমৎকার চমৎকার চমৎকার। যাকে যাকে। আচ্ছা বলতে পারো তাহলে কোথায় আত্মশক্তি মহামায়া? কোথায় সংবার প্রত্যাশী ভোলানাথ মহেশ্বর? তারা কোথায় কিভাবে পরীক্ষা করে হরিশ্চন্দ্রকে, বলতে পারো? গুরুদেব, আমি শুধু বলতে পারবো না, আমি সচক্ষে দেখাতে পারি। আসুন, এদিকে আসুন তপোধন। ওই সেই দেখুন গঙ্গা নদীর পাড়ে, গঙ্গা নদীর পাড়ে আদ্যশক্তি মহামায়া পার্বতী আর সংহার কর্তা শিব ভোলানাথ মহেশ্বর আসল রূপ ত্যাগ করে ছদ্মবেশের রূপ ধারণ করেছে। ব্রাহ্মণের রূপ ধারণ করে দিবারাত্রি হরিশ্চন্দ্রকে পরীক্ষা করে, আর যতবার পরীক্ষা করে ততবার পরীক্ষা জয়ী হয়ে হরিশ্চন্দ্র সৈন্য, আর পরাজিত স্বর্গের সমস্ত দেবতারা। চমৎকার চমৎকার চমৎকার। যাকে যাকে। সর্বধর্ম সমস্ত স্বর্গের দেবতাদের পরীক্ষা তোমাদের সমাপ্ত হতে পারে, কিন্তু এখনো পরীক্ষা অনেক আমার বাকি।
শোনো সমর সিংহ, তুমি যখন অধর্ম হয়ে সমর সিংহ রূপে ধারণ করেছ, তাই এই রূপেই তুমি রাজ পরিচালনা করবে। যতদিন পর্যন্ত আমি হরিশ্চন্দ্রকে পরীক্ষা করে না আসি, ততক্ষণ পর্যন্ত তুমি এই ধর্মস্থ রাজসভায় রাজ পরিচালনা করবে। অন্যায় অত্যাচার করবে না, নইলে আমি তোমাকে কমণ্ডলে চলে ভস্ম করে দেব। আমি যাব হরিশ্চন্দ্রকে পরীক্ষা করতে। এসো। জয় বিশ্বামিত্র মুনির জয় হোক, জয় বিশ্বামিত্র মুনির জয় হোক। এইভাবে সমস্ত দেবতারা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করেও ধর্ম থেকে ভ্রষ্ট করতে পারছেন না। যার মুখ আর চন্দ্র সূর্য দর্শন করতে পারে, সে আজ পথের ভিখারি। ওই চেয়ে দেখুন, আজ কৃতদাস হয়ে বিকৃত হয়েছে শৈবা। দারুণ চিন্তার বোঝা মাথায় নিয়ে কাঁদতে কাঁদতে আসছে শৈবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
আর কতকাল আমাকে ঘাটে পথে কাঁদাবে প্রভু? দাও ঠাকুর দাও। এই পৃথিবীতে যত দুঃখ আছে তুমি আমাকে দাও। তাতে আমার এতটুকু দুঃখ নেই, শুধু মনে বড় আশা ছিল এই দেহ থেকে প্রাণ উড়ে যাবার আগে আমি যেন যুগল চরণে দর্শন করতে পারি প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে এই গোবিন্দ আমার আজ একাদশী ব্রত, এই একাদশী ব্রতে পারো না, আমি কিছুতেই করতে পারছি না। তাই একাদশী ব্রতের পালন করার নিমিত্তে আমি আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষা করতে যাচ্ছি। তোমরা যে যা পারো সবাই আমাকে কিছু দান করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গোবিন্দ সেবা নিমিত্তে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে এসেছি। একাদশী ব্রতের পালন করবো বলে তোমরা যে যা পারো সবাই আমাকে কিছু ভিক্ষা দাও। এদিকে ছদ্মবেশী ব্রাহ্মণ আর ব্রাহ্মণী মহা আনন্দ উল্লাসিত হয়ে হরিনাম গাইতে গাইতে মহামিত্রের তলে তলে এগিয়ে আসছে। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী নিতাই গৌর প্রেমানন্দ করে বলে হরি হরি বল হরি হরি।
বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, শোনো ব্রাহ্মণী, শোনো 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 শোনো, শুনবো না, আজ আমি তোমার কোনো কথা শুনবো না, শুনবো না, শুনবো না। এই রে ব্রাহ্মণী আমার কেন যে রেগে গেছে আমি বুঝতে পারছি না। ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, শোনো ব্রাহ্মণী, শোনো, আজ এত বড় বেলা হয়েছে, গোবিন্দ ঠাকুরকে ভোগ দিবার সময় হয়েছে। ব্রাহ্মণী, প্রত্যেক দিন তুমি আমাকে গঙ্গা থেকে জল এনে দাও, ফুল বাগান থেকে ফুল এনে দাও, পূজার জোগাড় করে দাও, আর আজ আজ এসব কেন করনি ব্রাহ্মণী? কেন তুমি আমার কথা শোনোনি? যা 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 যা, ওই ফুল বাগান থেকে কটা ফুল তুলে নিয়ে আয়, গঙ্গা থেকে জল নিয়ে আয়, আর পূজার জোগাড়টা আমার করে দে। দেব না, আজ আমি তোমার কোনো কথাই শুনবো না, শুনবো না, শুনবো না। আমার কথা তুমি কোনোদিন শোনোনি, আর আমিও তোমার কথা শুনবো না। আমি কতদিন ধরে বলছি দাসী চাই, দাসী চাই, দাসী চাই। আমার কথা কি তুমি শুনেছ? হ্যাঁ, শোনো, আমি আগের মতো আর স্বর্গের 10টা হাত নিয়ে বসে থাকিনি। স্বর্গে আমার 10টা ছিল, 10টা হাত ছিল, তাই মুহূর্তের মধ্যে আমি সব কাজ করে দিয়েছিলাম। আর এখন আমরা আসল রূপ ত্যাগ করে ছদ্মবেশী রূপ ত্যাগ করেছি। ব্রাহ্মণ ব্রাহ্মণের রূপ ধারণ করে হরিশ্চন্দ্রের সৈন্যকে পরীক্ষা করতে এসেছি। এই 2টা হাত দিয়ে আমি কি করব? নদীতে কাপড় কাচবো, না গঙ্গা থেকে জল নিয়ে আসবো, নাকি ফুল বাগান থেকে ফুল তুলে নিয়ে আসবো, নাকি 100 গ্রামের খড় ঘাস কাটবো? এত সব কাজ আমি করতে পারবো না। আমার জন্য দাসী আনোনি, আর আমি তোমার বাড়িতে থাকবো না। আমি আজই চলে যাব আমার বাপের বাড়িতে। এই রে মরেছি। শোনো ব্রাহ্মণী, বাপের বাড়িতে যাবে না। আমি তোমার কাছে কিছু আমি মস্করা করেছিলাম। আমি তোমার জন্য দাসী এনেছি, শুধু দাসী নয়, তার সঙ্গে তার বাচ্চাটাকে নিয়ে এসেছি। বাপের বাড়িতে কেন যাবে? শোনো, আমি তোমার কানে দুল দিব, নাকে ফুল দিব, পায়ে আলতা দিব, হিমালয় পাউডার, সোনার সব দেব। বাপের বাড়িতে যাবে না। ব্রাহ্মণী, আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো। হরে কৃষ্ণ, হরে